আমি সর্বপ্রথম স্পিকারটির বডি বানানোর জন্য এ ধরনের পুরাতন লাইট ব্যবহার করব। তো সর্বপ্রথম এর ভিতর থেকে যে কোনো একটি লাইটের উপরের যে ডিফিউজার থাকবে তা আমরা খুলে আলাদা করে নেব। তো এই ডিফিউজার হলেই হয়ে যাবে, আপনারা সাইজে একটু ছোট নেবেন। তো এরপর আমরা ব্যাটারি হিসেবে এ ধরনের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নেব। এটি একটি 400 মিলিঅ্যাম্প পাওয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য এখানে TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো চার্জিং মডিউলে আমরা ব্যাটারিটি সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এমপ্লিফায়ার হিসেবে আমরা এখানে একটি PAM 8403 এমপ্লিফায়ার বোর্ড ব্যবহার করব। এ ধরনের ছোট এমপ্লিফায়ার বোর্ড আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এবং এটির সাথে আমরা একটি ব্লুটুথ রিসিভার ব্যবহার করব। এই রিসিভারটিও আপনারা একই দোকান থেকে পেয়ে যাবেন। এখন আমরা দুটি মডিউল একত্র করে সোল্ডারিং করে নেব। তো মডিউলের উপর প্লাস মাইনাস আউটপুট রেখা রয়েছে, তো সেটা দেখে কানেকশন করে নেবেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি মডিউলগুলো সোল্ডারিং করে নিয়েছি। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অডিও আইসির যে ইনপুটের মাঝখানের যে গ্রাউন্ড কানেকশন থাকে তা আমি কানেকশন করিনি। তো এই তারটি যদি আপনারা কানেকশন করেন তাহলে আপনাদের স্পিকার দিয়ে হামিংয়ের আওয়াজ আসবে, তো এই তারটি আপনারা কানেকশন করবেন না। এখন আমরা ব্যাটারি ইনপুটের জন্য দুটি তার সোল্ডারিং করব। তো এখানে আমি সাদা তার ব্যবহার করছি, তো আপনারা চাইলে এখানে অন্য তারও ব্যবহার করতে পারেন। সাদা তার দিয়ে কানেকশন করার জন্য আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা নেগেটিভ তারটি চার্জিং মডিউলের আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ তারের মাঝখানে একটি সুইচ সোল্ডারিং করে নেব। এই ব্লুটুথ স্পিকারে আমি এ ধরনের একটি ছোট স্পিকার ব্যবহার করব। তো এই স্পিকারটি হচ্ছে 4 ওহম 3 ওয়াটের একটি ছোট স্পিকার। এই স্পিকারটির সাইজ অনুযায়ী আমাদের ডিফিউজারে একটি ছিদ্র করে নিতে হবে, তো আমি ছিদ্রটি করে নিচ্ছি। তো স্পিকারের ছিদ্রের সাথে সাথে আমি সুইচের ছিদ্রও করে নেব এবং এই ডিফিউজারের সাইডে কিছু বর্ডার দেখতে পাচ্ছেন, এই বর্ডারগুলো আমি কেটে নেব। এখন আমরা স্পিকারটির সাথে তার সোল্ডারিং করে নেব। তো তার সোল্ডারিং করা হয়ে গেলে আমরা স্পিকারটি গ্লুগানে আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। সর্বপ্রথম আমরা স্পিকারের ভিতরে গ্লুগানে আঠার সাহায্যে আটকে নেব, এরপর আমরা বাইরে হালকা করে আঠা দিয়ে আটকে নেব। এর আগে যে সুইচটি আমি ব্যবহার করেছিলাম সে সুইচে কিছু সমস্যা ছিল, তো সেই সুইচটি আমি পরিবর্তন করে নিয়েছি। তো সুইচটিও এখন আমরা ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। সর্বশেষ আমরা স্পিকারের তারটি আমরা যে কোনো একটি চ্যানেলের সাথে সোল্ডারিং করে দেব। তো এখানে পজিটিভ নেগেটিভ খেয়াল রাখবেন। সকল কিছু সোল্ডারিং হয়ে গেলে আমরা দুটি মডিউলকে ভালোভাবে টেপ পেঁচিয়ে নেব যাতে শর্ট সার্কিট না হয় এবং এর ভিতরে ভালোভাবে আটকে নেব। তো আমি এই স্পিকারটির ভিতর কিছু থার্মোকল দিয়ে নেব যাতে স্পিকারের আওয়াজটি ভালো হয়। তো কিছু পরিমাণ দিলেই হবে, তো আপনারা চাইলে এটি দিতেও পারেন নাও পারেন। তো এরপর আমরা স্পিকারটির নিচের অংশ ভালোভাবে আটকে নেব। তো সেজন্য আমি আগে থেকে একটি প্লাস্টিকের টুকরো দিয়ে রেডি করে রেখেছিলাম। তো এটিকে আমরা ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে আটকে নেব। তো আঠা ভালোভাবে লাগিয়ে নিলে আমাদের স্পিকারটি রেডি হয়ে যাবে। তো আমি এটির পেছনে সুইচ এবং চার্জার পিন রেখেছি, তো এখানে আপনারা যে কোনো 5 ভোল্টের চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো চলুন আমাদের এই ব্লুটুথ স্পিকারটি
পরীক্ষা করা যাক। এই স্পিকারটি পরীক্ষা করার সময় আশেপাশ থেকে কিছু আওয়াজ আসতে পারে, তো সেটিকে ক্ষমা চোখে দেখবেন। Close up এখন। Se siente Your voice is a wave on a distant shore. I close my eyes when I hear আজকের ভিডিও এইটুকুই ছিল। আপনাদের ভিডিওর কোন অংশ ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।